আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। আমরা কি জানি 7টি সংখ্যার মাধ্যমে পার্টস অফ স্পিচ পড়া সম্ভব? কিভাবে, এটা আমি আজকে আপনাদের দেখাবো। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের একটা নির্দিষ্ট মান আছে। এই মানগুলো কি কি? যেমন নাউন এবং প্রোনাউনের 1, অ্যাডজেক্টিভের 2, অ্যাডভার্বের 3, ভার্বের 4, প্রিপজিশনের 5, কনজাংশনের 6, ইন্টারজেকশনের 7। এটাই হলো 8 প্রকার পার্টস অফ স্পিচের 7টা মান। এখন আসি ডিটারমিনেশন। আমরা জানি ডিটারমিনেশন কি কি দ্বারা? ডিটারমিনেশন আর্টিকেল, পারসন এবং নাম্বার, এই তিনটি হলে একত্রে ডিটারমিনেশন। এটা আমি আপনাদের দেখে দিই। তাহলে আর্টিকেলে কি কি আছে? এ এন্ড বি। পারসনে কি কি আছে? পারসনে আছে আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার। এগুলো একত্রে হচ্ছে পারসন। যেমন দুইটা দেই, মাই, আওয়ার। এখন আসি নাম্বার। আমরা জানি 1, 2, 3, 4, এইগুলাই হচ্ছে নাম্বার। যেমন 1, 2, এগুলো হচ্ছে নাম্বার। এখন আসি উদাহরণ নিয়ে। আমাদের যদি এখানে থাকে এ পেন, যেমন পেন, মাই পেন, 1 পেন, এগুলো যা হলো একত্রে ডিটারমিনেশন। এখন এই ডিটারমিনেশন যদি একটি ওয়ার্ড থাকে, আমরা জানি একটির মান কি? একের মান হচ্ছে নাউন, তাহলে হবে নাউন। যদি দুইটা থাকতো, যেমন এখানে যদি থাকতো মাই নাইস পেন, যেহেতু দুইটা আছে, আমরা জানি দুই কি? অ্যাডজেক্টিভ। আমরা কি বুঝতে পারছি? এখন আসি যদি তিনটা থাকতো, যদি ভেরি নাইস পেন থাকতো, ভেরি নাইস পেন, তাহলে কি? অ্যাডভার্ব। আমরা কি বুঝতে পারছি? এখন আসি এল ওয়াই শব্দযুক্ত। আমাদের পরীক্ষার মধ্যে এল ওয়াই যুক্ত শব্দ অনেক বেশি পরিমাণে আসে। যেমন মাদারলি, কুইকলি, স্লোলি, এইগুলা যদি থাকে, যেমন মাদারলি। এখানে মাদার কি? মাদার হচ্ছে নাউন। নাউনের মান কত? 1। আর এল ওয়াই কয়টা শব্দ আছে? দুইটা, মান 3। তাহলে 3 মান কত? 3 মান হচ্ছে অ্যাডভার্ব। আমরা কি বুঝতে পারছি? আমাদের যদি শূন্য স্থান পূরণে এরকম আসে, তাহলে আমরা অনেক সহজেই অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ।